ধূপগুড়ি বিধানসভায় জমে উঠেছে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচনী লড়াই। গত উপনির্বাচনে বিজেপির শক্ত ঘাঁটি চলে গিয়েছিল তৃণমূলের দখলে। ২৬ নির্বাচনে হারানো জমি পুনরুদ্ধার করতে কোমর বেঁধে ময়দানে নেমেছে বিজেপি। উপনির্বাচনে জয়ী তৃণমূলের বিধায়ক নির্মল চন্দ্র রায়ের বিরুদ্ধে এবার বিজেপি প্রার্থী হয়েছেন প্রাক্তন সেনাকর্মী নরেশ চন্দ্র রায়। আত্মবিশ্বাসী এই প্রার্থী জোর কদমে শুরু করে দিয়েছেন প্রচার পর্ব। নরেশ চন্দ্র রায়ের প্রচার চলাকালীন আচমকা সেখানে যোগ দেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়। এখন দেখার বিষয় পরবর্তীতে কার পক্ষে যেতে চলেছে ধূপগুড়ি। ভোটমুখী বঙ্গের নজরে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র। আর যে বিধানসভা কেন্দ্র অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই কিন্তু রাজনৈতিক মহলের দাবি। কেননা আমরা দেখেছিলাম যে বিজেপির একেবারে শক্ত ঘাঁটি ছিল এই ধূপগুড়ি বিধানসভা। যে বিধানসভা কেন্দ্রে প্রয়াত বিধায়ক অকাল প্রয়াণের কারণে কিন্তু উপনির্বাচন করতে হয়েছিল, এবং সেই উপনির্বাচনে আমরা দেখেছিলাম যে পদ্মফুলকে রীতিমতো উপড়ে ফেলে ঘাসফুল ফুটিয়েছিল তৎকালীন তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রফেসর নির্মল চন্দ্র রায়। এবং এই বিধানসভা কেন্দ্রটিতে যেমনটা দেখা যাচ্ছে যে পুরাতনকেই ভরসা করেছেন কিন্তু এই তৃণমূল কংগ্রেস, তবে একেবারে মাটি কামড়ে সেই পুরোনো মাটি উদ্ধার করতে কিন্তু মরিয়া হয়েছেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী প্রাক্তন সেনাকর্মী নরেশ চন্দ্র রায়। আমরা একটু সরাসরি ওনার কাছে যাবো। নরেশবাবু, সময় কলকাতা আপনাকে স্বাগত। যে বিষয়টা বলছিলাম, একেবারে আপনাদের শক্ত ঘাঁটি ছিল এটা, এবং সেখানে আপনাদের একটা আমরা দেখেছিলাম যে সেখানে ঘাসফুল রীতিমতো ফুটে গিয়েছিল। সেই মাটি পুনরায় লড়াই কৌশল কী রয়েছে? যেভাবে বিহার, ইউপি, বাকি রাজ্যগুলো পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তন পশ্চিমবাংলায় পরিবর্তন হবে। শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে একটা রাজ্য চলতে পারে না। এখানে টিএমসি সরকার শুধু প্রতিশ্রুতি দিয়ে 5টা বছরে কিছু করতে পারলো না, পরে আবার 5 বছর, 10 বছর, এবার 15 বছর। 15 বছরের মাথায় মমতা ব্যানার্জি বলছে যে 99% উন্নয়ন করে ফেলছে। তাহলে 1% উন্নয়ন, মমতা ব্যানার্জি 1% উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গে এবার আবার পুনরায় রাজত্ব চায়। আর বাকি 99% এই টিএমসির যে কর্মীদের এদের খাওয়াইতে চায়। আমাদের প্রচারের হাতিয়ার নরেন্দ্র মোদীর উন্নয়ন। পুরো ভারতবর্ষ একটা ঊর্জার মতো এমন একটা স্রোতে চলছে উন্নয়নের ধারা। পুরো ভারতবর্ষ পৃথিবীতে বাকি রাজ্যগুলোর সঙ্গে টক্কর নিয়ে পুরো ভারতবর্ষ একটা এমন একটা শিখরে পৌঁছে যাচ্ছে। সেই উন্নয়নের ধারা আমরা পশ্চিমবঙ্গে বাসীকে আমরা সেই বার্তাটা নিয়ে যাব। ফলাফল এখানে নিশ্চিত ভারতীয় জনতা পার্টির এখানে শক্ত ঘাঁটি। এখানে বুথ স্তরের কর্মীরা খুব শক্ত, বুথ স্তরে আমাদের সংগঠন মজবুত। আমরা এখানে নিশ্চিতভাবে একটা ভালো ফল করব, সেটা এখানকার জনগণ দেখতে পাবে। নরেশ রায় আমাদের বিজেপি প্রার্থী, তিনি জিতবেন এবং বিপুল মার্জিনে জিতবেন। এবং আপনাদের আরেকটি কথা আপনাদের জানিয়েছি, এরকম একজন ভালো মানুষ আমাদের বিজেপি কেমন পার্টি জানেন, নরেন্দ্র মোদীজির পার্টি, এবং তার মধ্যে একজন বিধায়ক হতে বিধায়ক আপনারা পেতে চলছেন এবং ভালো বিধায়ক। নির্বাচন কেন্দ্রটিতে কিন্তু আবারও বিজেপির যে শক্ত ঘাঁটি ছিল, সেই ঘাঁটিতেই কিন্তু আবারও তারা কিন্তু পদ্মফুল ফোটাবে এমনটাই আশাবাদী। তবে সমস্তটাই কিন্তু দেখা যাবে ভোট বাক্সে আগামী যে ফলাফল, সেই ফলাফলের নিরিখেই এই আসনটিতে আবারও তৃণমূল কংগ্রেস জয়ী হচ্ছে নাকি বিজেপি আবার সেই পুনরুদ্ধার করতে, সেটাই কিন্তু এখন দেখার। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে ক্যামেরা আর্থিক দত্তের সঙ্গে সানি।